হাজরাকালী মন্দিরটা বহু প্রাচীন। এটা এটা কতটা প্রাচীন এখানকার মানুষও বলতে পারবে না। এই জিনিসটা দেখছেন তো? এটা কি? মন্দিরের সামনে দেখছেন? এই তো মন্দির। সিংহদুয়ার হিসেবে কিন্তু কনসিডার করা হবে। মাথায় রয়েছে দুদিকে দুটো বাঘ। দেখুন রাধাকৃষ্ণর বিগ্রহটা কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি কলকাতার নিউ টাউনে। কলকাতার নিউ টাউনে রয়েছে এই 90 ফুট উচ্চতা বিশিষ্ট কলকাতার মধ্যে কিন্তু সবচেয়ে উঁচু জগন্নাথ মন্দির এটি। তো এখানে আমি এসেছি, এখানে আপনাদের ভ্রমণ করাবো আজকে এই জগন্নাথ টেম্পল। তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, কালী মন্দির এবং রয়েছে বনদেবী মন্দির। তো সবগুলি কিন্তু আজকে ভ্রমণ করাবো আপনাদের। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশদ্বারের গেটেই রয়েছে কিন্তু এই যে রথের চাকা দুদিকে দুটি। এই আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরে। দেখুন মন্দিরের ভেতরের পরিবেশটা কিন্তু অসাধারণ। কলকাতার আরেকটি উল্লেখযোগ্য মন্দির হল নিউ টাউনের এই 90 ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথ মন্দির, যেটি একটি সুদৃশ্য স্থাপত্য এবং শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান। সকাল 6:30 থেকে দুপুর 12টা এবং বিকাল 3:30 থেকে 8:30 অবধি এই মন্দির দর্শনার্থীদের জন্য কিন্তু খোলা থাকে। বন্ধুরা, মন্দিরের দুটি গেটের কিন্তু কাজ চলছে। এই দেখুন, এদিকে এবং ওই দিকেও। চলুন বন্ধুরা মন্দিরে প্রবেশ করা যাক। দেখুন দুদিকে রয়েছে দুটি সিংহ। আচ্ছা, মেন গর্ভগৃহে রয়েছে জগন্নাথ মহাপ্রভু। ওনার ডান দিকে রয়েছে বজরংবলীর মূর্তি। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু মূর্তিটি। আর ওনার বাম পাশে রয়েছেন শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা। আর ওনার পায়ের কাছে বসে আছেন শ্রী হনুমানজি। আচ্ছা, মন্দিরের ভেতরে সমস্ত শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে শুরু করে ত্রেতা যুগ, দ্বাপর যুগ, সমস্ত যুগের কিন্তু লীলা খেলা কিন্তু ভগবানদের এখানে এই মূর্তিগুলোর মাধ্যমে কিন্তু চিত্রাঙ্কন করা রয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে এগুলি। দেখুন এখানে রয়েছে পরশুরাম। আর মন্দিরের বাইরে দেয়ালে দেখুন কি সুন্দর চিত্রাঙ্কন করা রয়েছে এইগুলি। এদিকেও কিন্তু রয়েছে। যেহেতু মন্দিরের একটাই দুয়ার, তো মন্দিরের দুয়ারের সামনে যে দেখছেন এই যে গরুড়া স্তম্ভ। তো আমি আগের জগন্নাথ মন্দিরের অনেকগুলো ভিডিও করেছিলাম, আপনাদের বলেছি যে যেখানে গরুড়া স্তম্ভ থাকে, গরুড়া স্তম্ভের সিধাসিধি কিন্তু জগন্নাথ মহাপ্রভুর কিন্তু গর্ভগৃহ থাকে। তো সেই যেহেতু গরুড়া স্তম্ভ রয়েছে, সেই কারণে কিন্তু এই গেটটিকে সিংহদুয়ার হিসেবে কিন্তু কনসিডার করা। কলকাতা থেকে একদিনের ভ্রমণে আপনারা যদি এই মন্দিরে আসতে চান, তাহলে কিন্তু ওই কলকাতার যে নিউ টাউনে যে সাপুরজি যে বাস স্ট্যান্ড রয়েছে, সেই সাপুরজি বাসে উঠে আপনাকে বলতে হবে হাজরা কালীবাড়ির সামনে নামিয়ে দিতে। জাস্ট সাপুরজি বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে বাইপাসের ধারেই কিন্তু এই হাজরা কালীবাড়ি, যেটা আমরা দর্শন করবো আর কি। সো হাজরা কালীবাড়ি বললেই এই সামনে নামিয়ে দেবে। নামিয়ে দিলে আপনার ওই 1 মিনিটও লাগবে না ভেতর থেকে হেঁটে এই মন্দিরে আসতে। মন্দিরে একদম চূড়ার উপরে একদম মাথায় এই যে শ্রী জগন্নাথ কৃষ্ণরূপী কিন্তু বাঁশি নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর লাগে। এই যে একটু ভালো করে যদি দেখেন, এটা কিন্তু সমুদ্র মন্থনের একটি ছবি কিন্তু এখানে দেখানো রয়েছে। উপরে দেখাচ্ছে মহাদেব বিষ পান করছেন, তার উপরে জগন্নাথ কিন্তু ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। খুব সুন্দর কিন্তু মন্দিরের কারুকার্য।
বন্ধুরা, সন্ধ্যাবেলা যখন এই মন্দিরে লাইট জ্বলে না, তখন কিন্তু অসাধারণ লাগে দেখতে। তো সন্ধ্যাবেলাও আপনারা আসতে পারেন। এই জগন্নাথ দেবের রথ যেখানে রাখা রয়েছে একবার দর্শন করে নিন। এই পিছনের মন্দির, আমার পেছনের মন্দির, একটু সামনের দিকে এগিয়ে আসলে কিন্তু আপনারা এই রথটা দেখতে পাবেন। এখানে জগন্নাথ মহাপ্রভুর রথ কিন্তু রাখা রয়েছে। এই যে সামনে রয়েছে জগন্নাথ দেবের রথ। দেখুন শিল্পীর হাতে কাজ, দেখুন রথে কারুকার্যগুলো কত সুন্দর আরো প্রস্ফুটিত করছেন। কাজ চলছে। রথের সামনে রয়েছে দুদিকে, এদিকে দুটি এবং ওদিকে দুটি ঘোড়া, এবং সামনেই রয়েছে মহাদেব, এদিকে গৌর নিতাই। আচ্ছা, এনারা বললেন রথটা 38 ফুট উঁচু, ভালোই উঁচু কিন্তু। তো রথের সব কাজকর্ম চলছে। সোমবার স্নান যাত্রা, আগে জগন্নাথ স্নান করবেন, তারপর ওনার জ্বর আসবে, উনি রেস্ট নেবেন, তারপর উনি রথে বসবেন রাজার মতো। তো রথ এখানে রেডি হচ্ছে আর কি। তো ওনারা বললেন যে রথের দিনে এখান থেকে রথটা বেরিয়ে সামনে যে মোড়টা রয়েছে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার এখানে আসবে। সামনে রয়েছে মাসির বাড়ি, ওখানে রেখে প্রভুকে পুজো করা হবে 1 সপ্তাহ। তারপর উল্টো রথে কিন্তু আবার নিয়ে এসে এই স্থানে পুনরায় রেখে দেওয়া হবে। আচ্ছা বন্ধুরা, এই যে জগন্নাথ টেম্পল, জগন্নাথ টেম্পল থেকে এই যে ডান দিকে এই যে সামনেই রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। প্রধান সড়কের দিক থেকে আসলে এই রাধা গোবিন্দ মন্দিরটি দেখতে পাবেন। আচ্ছা, মন্দিরের মাথার উপরে এদিকে রয়েছে গৌর নিতাই, মাঝখানে কিন্তু নারায়ণ বসে আছেন। দেখুন রাধাকৃষ্ণর বিগ্রহটা কত সুন্দর লাগছে। আর মন্দিরের একদম এই পাশেই রয়েছে কিন্তু এই যে, এইটা হচ্ছে হাজরা কালীবাড়ি আর ওইটা হচ্ছে বনদেবী। তো দুটোই আমরা দর্শন করব। এই যে হাজরা কালীবাড়ি, আজকে শনিবার, তো এই মন্দিরে একটু ভিড় হবে। কলকাতার নিউ টাউন এলাকার কারিগরি ভবনের কাছে অবস্থিত এই হাজরা কালীবাড়ি একটি প্রায় 400 থেকে 500 বছরেরও অধিক প্রাচীন মন্দির বলে অনুমান করা হয়। মন্দিরে হাজরা কালী ও শ্মশান কালী দেবীর পাশাপাশি শিবলিঙ্গও পূজিত হয়। আচ্ছা, আপনাদের বলে দিই, এখানে যতগুলো মন্দির আমি ভ্রমণ করালাম, এখানে কিন্তু সবচেয়ে প্রাচীন মন্দির হচ্ছে এই হাজরা কালী মন্দির। এই হাজরা কালী মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু এখানে আরও সব মন্দিরগুলি কিন্তু গড়ে উঠেছে। বন্ধুরা, আজকে যেহেতু শনিবার, তো শনিবারে এই হাজরা কালীবাড়ি যে প্রাচীন কালী মন্দির, এখানে কিন্তু পুজো আজকে চলছে। প্রচুর দর্শনার্থীরা এসছেন, ভক্তরা এসছেন, কিন্তু পুজো দিচ্ছেন। ডালা এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই বিক্রি হয়। দেখুন এখানে ডালা বিক্রি হচ্ছে, এখান থেকে কিন্তু ডালা নিয়ে আপনারা এই হাজরা কালীবাড়ি মন্দিরে পুজো দিতে পারেন। আপনারা জগন্নাথ মন্দিরেও পুজো দিতে পারেন। এই ছোট ডালাগুলো, এগুলো 50 টাকা করে, আর এই ডালাগুলো এগুলো 100, এগুলো 100 করে। বন্ধুরা, আমি একটা 50 টাকার ডালা নিয়েছি। দেখুন, হাজরা হলো স্বয়ং মহাদেব। এই মন্দিরের সাথে তারকেশ্বর মন্দিরের বিশেষ মিল পাওয়া যায়। এখানেও দুধপুকুর আছে এবং কথিত আছে তারকেশ্বর মন্দিরে পুজো শেষ হলে প্রধান পুরোহিত ঘোষণা করেন যে এখন মহাদেব পাচুড়ির হাজরা কালীবাড়ি কলাতলার দিকে যাত্রা করবেন। ঠিক সেই মুহূর্তেই এখানে উৎসব বা পুজো শুরু হয়। হাজার হাজার ভক্তরা দূর দূরান্ত থেকে পবিত্র জল নিয়ে আসেন শিবের মাথায় ঢালার জন্য। এখানকার প্রধান উৎসব হলো নীল উৎসব। তবে শিব চতুর্দশী এবং শ্রাবণ মাসেও প্রচুর ভক্তের সমাগম এখানে দেখা যায়। তবে পৌষ মেলাতে এখানে প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। আচ্ছা বন্ধুরা, এখানে যে এই প্রাচীন যে হাজরা কালীবাড়ি মন্দির, এখানে কিন্তু 3টি গর্ভগৃহ রয়েছে। আমি রিকোয়েস্ট করলাম যে ভেতরে কি ভিডিও করতে পারবো, উনি বললেন না, ভেতরে ভিডিও করা যাবে না। তো আমি যেটা দর্শন করলাম আপনাদের বলি, ভেতরে কিন্তু 3টি গর্ভগৃহ রয়েছে। মাঝখানের গর্ভগৃহে রয়েছে ভোলেনাথ এবং পার্বতী, আর তার সামনে রয়েছে কিন্তু 5টা মরার মাথা,
মানে কঙ্কাল, মানে মাথার খুলি আর কি। আর ডান পাশে রয়েছে কালী মাতার মন্দির এবং একদম বাম পাশে রয়েছে ভোলেনাথের একটি লিঙ্গ। জায়গাটি পূর্বে শ্মশান বা কবরস্থান ছিল। অনুমান করা হয় এই জায়গাটি খুব ভয়ঙ্কর ছিল। অসুস্থ থেকে আত্মহত্যা, অকাল মৃত্যু এসব মৃতদেহ দাহ করা হতো। সম্ভবত সেই কারণেই এখানে হাজরা মূর্তির পাশাপাশি শ্মশানকালী মাতারও পূজা করা হয়। যেহেতু মন্দির চত্বরটি শ্মশান ও সমাধিক্ষেত্রের মাঝখানে, তাই এখানে তান্ত্রিক আচার অনুষ্ঠান কার্যকর ছিল এবং বর্তমানেও আছে। মন্দিরে যে মাথার খুলিগুলো দেখা যায়, এদের দুর্ঘটনা বা অকাল মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। এই খুলিগুলি 450 থেকে 500 বছরেরও অধিক প্রাচীন। এইগুলি এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এখানে দ্বৈত মানব নামে পরিচিত অসুরদের তুষ্টিকরণের আচার অনুষ্ঠানের দ্বারা নিয়মিত পুজো পাঠ করা হয়। আচ্ছা, দুধপুকুর যাওয়ার মুখেই রয়েছে এদিকে একটা নন্দী বাবা, ওইদিকে একটি নন্দী বাবা। এরকম এই দুধপুকুরের সামনেই রয়েছে যমরাজের মন্দির। আচ্ছা, এখানে একটা কচ্ছপ দেখলো, দেখুন এই নিয়ে যাচ্ছেন ইনি ভদ্রলোক, বললেন যে ইনি এখানে পুজো করে দিয়েছে। এখন এখানে স্বস্তিকের চিহ্ন রয়েছে এই কচ্ছপটির মাথায়। তো বললেন পুজো করে দিয়েছে, এই দুধপুকুরে কিন্তু ছেড়ে দেবে কচ্ছপটাকে। কি কারণে কিন্তু কি কারণে? জীবহত্যা করতে চাইছে না। আচ্ছা, আচ্ছা, ধর্মরাজ, সে কারণে পুজো করে দুধপুকুরে ছেড়ে দেওয়া হবে। এমনি কেউ ক্ষতি করবে না তো? দুধপুকুরে থাকলে কেউ ক্ষতি হবে না তো? আচ্ছা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন। পরে দেখেছেন এই জিনিসটা দেখছেন তো? এটা কি? মন্দিরের সামনে দেখছেন, এই তো মন্দির। ওটা অটোমেটিক করা রয়েছে না এমনি করা রয়েছে? না না, এই যে জিনিস, এই তো মন্দিরের চূড়া। নাই বলছি এইটা কি তৈরি অটোমেটিক এর মধ্যেই খোদাই তো? একদম আচ্ছা, নিজে থেকে উপরালা থেকে ওপর, হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কেউ করিনি, মানুষ করেনি জন্ম থেকে। দেখছেন তো মন্দিরের ভিতরে ঠাকুর দেবতা সব ভিতরেই আছে একদম পুরো। এই তো চূড়া পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রণাম করে নাও সবাই। প্রণাম করে নিন। ঠিক, তুমি একটু প্রণাম করো, তুমি একটু প্রণাম করো। চলুন, ছাড়বেন? হ্যাঁ চলো। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আরো রয়েছে, এই একটা ছাড়ছে বলে এরকম ব্যাপার না, আরো রয়েছে এখানে। তো এটাকে ছাড়া হচ্ছে, দেখুন পুজো করা হয়ে গেছে, এখন এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। জয় বাবা ভোলানাথ, জয় হর হর মহাদেব। চলে গেল, সে হারিয়ে গেল পুকুরে নেমেই, ভগবানের সাথে মিলিত হলো। এই মন্দিরটা বহু প্রাচীন। এই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। প্রত্যেক মানুষের মানে বিপদ আপদ যে যেমন মনস্কামনা করে, সেই মনস্কামনা অনুযায়ী এখানে তার সুফল লাভ হয়। যার জন্য বহু দূর দূরান্ত থেকে এখানে কিন্তু মানুষ আসে। হ্যাঁ, হাজরা কালী মন্দিরটা বহু প্রাচীন। এটা কত যে প্রাচীন এখানকার মানুষও বলতে পারবে না, কিন্তু একটা মানে ওখানে লেখাই আছে যে বহু প্রাচীন। সেই হিসাবে মোটামুটি মানুষ এখানে আসে, বসে, প্রত্যেকের শান্তির জন্য আসে, অনেকে মনস্কামনার জন্য আসে, অনেকে দেখা যাচ্ছে মানে বাড়িতে অশান্তি, মানে গন্ডগোল ভালো লাগছে না, এখানে সে শান্তি প্রিয়র জন্য সে তারা আসে, গাছতলা ঠান্ডা হয়, জাগ্রত। যার যা বিপদ হয় সব এখানে এসে আমরা, এই যে আমি কচুমটা পেলাম, তাহলে তো আমি অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারতাম, আমি গ্রামে ছাড়তে পারতাম, কিন্তু না, ও ছেড়ে দিলে কি বলতো, কেউ না কেউ পাবে, তাকে সে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তার লাশ তো থাকবে। ওর জন্য আমি আশপাশে না ছেড়ে আমি মানে বাবা ভোলানাথের নিরাপদ জায়গায় তাকে ছেড়ে দিলাম। অবলা জীব প্রাণীদের প্রতি আমাদের মনুষ্যত্ব দেখানো তো উচিত। হ্যাঁ, সেই হিসাবে আমি তাকে ছেড়ে দিলাম। বন্ধুরা, আজকের দিনে কিন্তু এরকম জিনিস কেউ পেলে এইভাবে কেউ করে না, যেভাবে দেখলাম আর কি। আগে চাইবে যে নিজের লালসা, আমি আগে একে কেটে খেয়ে নেবো, কিন্তু দেখলাম খুব ভালো লাগলো দেখে যে ওনাকে পুজো করে কিন্তু দুধপুকুরে ছেড়ে দেওয়া হলো। এই যে রয়েছে বনদেবী মন্দির, আমরা এটা দর্শন করব। দেখুন বন্ধুরা, বনদেবী মন্দিরের মাথায় রয়েছে দুদিকে দুটো বাঘ। আমরা আজ যে মন্দিরটি দেখছি তা একসময় ঘন জঙ্গলের মধ্যে ছিল, যার পাশ দিয়ে বয়ে যেত বিদ্যাধরী নদী, যেটি আজ সুন্দরবনে। যেহেতু এই মন্দিরটি
সুন্দরবনের অন্তর্গত ছিল, তাই বনদেবীর গুরুত্ব অনেকটাই লক্ষ্য করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন নিউ টাউনের এই সুন্দর জগন্নাথ মন্দির, যেটি কলকাতার মধ্যে এখনো অবধি সবচেয়ে উচ্চতম, 90 ফুট। আর রাধাকৃষ্ণ মন্দির, প্রাচীন হাজরা কালীবাড়ি, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হলো বনদেবী মন্দির। আমরা হাজরা কালীবাড়িতে পুজো দিলাম, শুনেছি এখানে মনস্কামনা পূর্ণ হয়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।